লা লিগায় তারা রাজা, এবারও শিরোপার লড়াইয়ে সবচেয়ে এগিয়ে। সেই বার্সেলোনারই চ্যাম্পিয়ন্স লিগের কথা কেন জানি শুনলে হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। রোমা, লিভারপুল, বায়ার্ন মিউনিখ, পিএসজি কিংবা আতলেতিকো মাদ্রিদ, প্রতিবারই গল্পটা একই। শুরুতে দাপট, শেষে একরাশ হাহাকার। জুভেন্টাসকে হারিয়ে 2015 সালে সর্বশেষ যখন তারা শিরোপা জিতেছিল, বিশ্বজুড়ে ফুটবল ভক্তরা ভেবেছিল ইউরোপ জুড়ে বার্সার রাজত্ব চলতেই থাকবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। এরপর 11 বার চেষ্টা করে 6 বারই কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে কাতালানরা। 2014 ও 16 সালের পর 2026 সালেও কোয়ার্টার ফাইনালে আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে বাড়ির পথ ধরতে হয়েছে স্প্যানিশ জায়ান্টদের। প্রথম লেগে 2-0 গোলে পিছিয়ে থাকায় দ্বিতীয় লেগে 2-1 গোলে জিতলেও 2 লেগ মিলিয়ে 3-2 ব্যবধানে কোয়ার্টার ফাইনালে হেরেছে হান্সি ফ্লিকের দল। অথচ এই 10 বছরে লা লিগায় বার্সেলোনার শিরোপা জিতেছে 5টি, এমনকি এবারও শিরোপার পথে ছুটছে তীর বেগে। আবার যে আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে বিদায় নিয়েছে বার্সা, সে আতলেতিকোকে কদিন আগে লিগের ম্যাচে তাদেরই মাঠে 2-1 গোলে হারিয়েছিল কাতালানরা। স্পেনের মাটিতে রিয়াল মাদ্রিদকে অনায়াসেই টেক্কা দিচ্ছে বার্সা। গত 10 বছরে রিয়াল 5টি ইউরোপিয়ান শিরোপা জিতেছে, অথচ বার্সেলোনা সেই রিয়ালকে লিগে হারালেও চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে এসে নিজেদের হারিয়ে খোঁজে। কেন লা লিগার দাপুটে প্রতিপক্ষ বার্সেলোনা ইউরোপের সর্বোচ্চ মঞ্চে বারবার খেয়ে হারিয়ে ফেলে? এটা কি ভাগ্যের পরিহাস, নাকি সামর্থ্যের অভাব, না গভীরে লুকিয়ে থাকা কোনো মনস্তাত্ত্বিক সংকট যা চ্যাম্পিয়ন্স লিগকে দলটির কাছে দুর্বোধ্য গোলকধাঁধা বানিয়ে দিয়েছে? লা লিগায় এই মৌসুমে হারতে থাকা ম্যাচ থেকে 21 পয়েন্ট তুলে নিয়েছে বার্সা, অর্থাৎ কামব্যাক বা ঘুরে দাঁড়ানোটা তাদের জন্য মামুলি বিষয়। অথচ চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে আতলেতিকোর বিপক্ষে 2 গোল খাওয়ার পর তাদের সেই লড়াকু মানসিকতার কোনো ছিটেফোঁটা দেখা যায়নি। স্প্যানিশ লিগের রেমন্তাদা বা ঘুরে দাঁড়ানোর সব গল্প ইউরোপের বাতাসে নিমেষে মিলিয়ে গেল। ফলাফল 2005 সালের পর ক্যাম্প নুতে সব প্রতিযোগিতা মিলিয়েও জিততে না পারা আতলেতিকো মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে এসে জয়টা তুলে নিল। সমস্যাটা সম্ভবত অভিজ্ঞতার। মেসির সেই সোনালী প্রজন্মের ভয়ঙ্কর এমএসএন বা সুয়ারেজ, নেইমার, মেসি ত্রয়ীর সঙ্গে ছিলেন ইনিয়েস্তা, বুস্কেটস, জাভি এবং রাকিতিচ। রক্ষণ সামলাতেন পিকে, মাচেরানো আর দানি আলভেসরা। দলটার ধমনীতে ছিল চ্যাম্পিয়ন্স লিগের ডিএনএ। বর্তমান বার্সেলোনা দলে রবার্ট লেভানডোভস্কি ছাড়া এমন কেউ নেই যার ক্যাবিনেটে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি আছে। হান্সি ফ্লিক কোচ হিসেবে বায়ার্নের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতলেও রাতারাতি এই তরুণদের মনে সেই জেতার তাড়না গেঁথে দেওয়া তার জন্য কঠিন। গত মৌসুমেও রক্ষণভাগের শিশুতোষ ভুলে সেমিফাইনালের স্বপ্ন ভেঙেছিল তাদের। পিএসজির কাছে ইন্টার মিলান 5-0 গোলে হারলেও সেই ইন্টারের কাছেই হেরে বিদায় নিতে হয়েছিল বার্সাকে। দায়টা তাই নিজেদেরই। অথচ বার্সেলোনা যা পারছে না, রিয়াল মাদ্রিদ তা অবলীলায় করে দেখাচ্ছে। কেবল ভালো খেলা বললে ভুল হবে, এটা আসলে রিয়ালের চ্যাম্পিয়ন মানসিকতা। তারা হয়তো সবসময় সেরা ফুটবলটা খেলে না, কিন্তু জানে কিভাবে জিততে হয়। চরম চাপের মুখেও তাই তাদের স্নায়ু ঠান্ডা থাকে। হারতে থাকা ম্যাচেও রিয়াল বিশ্বাস হারায় না। বিপরীতে বার্সেলোনা এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে ঘরোয়া লিগ তাদের হাতের তালুর মতো চেনা, কিন্তু ইউরোপের অচেনা সমুদ্রে তারা দিকভ্রষ্ট নাবিক। আভিজাত্যের এই লড়াইয়ে সুন্দর ফুটবল খেললেই শুধু চলে না, দরকার ইস্পাত কঠিন মানসিকতার। সেই মানসিকতা কি বর্তমান বার্সা ফিরিয়ে আনতে পারবে? চ্যাম্পিয়ন্স লিগ আর লা লিগার এই ফারাক ঘোচাতে না পারলে ইউরোপের রাতগুলো বার্সেলোনার জন্য কেবল দীর্ঘশ্বাসের গল্পই হয়ে থাকবে। শেষ পর্যন্ত ইউরোপের রাজা হওয়ার জন্য যে বড় কলিজা লাগে, বার্সার তরুণদের মধ্যে সেই তেজটা কবে আসবে?